মালা গোবিন্দ গোবিন্দ গলা পেল অভাগিনীর সঙ্গদোষে মালা গোবিন্দ গলায় পেল না এই অভাগিনী সঙ্গগুণে সঙ্গদোষে দিনে দিনে মালা শুকাই গেল এই অভাগিনী সঙ্গগুণে দিনে দিনে মালা শুকাই গেল এই অভাগিনী সঙ্গদোষে দিনে দিনে মালা শুকাই গেল অভাগিনী সঙ্গদোষে মালা শুকাই গেল এই অভাগিনী সঙ্গদোষে দিনে দিনে মালা শুকাই গেল কৃষ্ণ গলা পেল না বিপথে পরলা জয়ছে মালাতে কমলা বিপথে পরলা জয়ছে মালাতে কমলা। মালা গোবিন্দ অঙ্গ পরশ পেল না। এখন এই মালাটা দেখলে শুধু বধূর কথা মনে পড়ে যায়, আর বধূর কথা মনে পড়লে সেই দিনগুলোর কথা মনে পড়ে। কোন দিনগুলো? বধূ যখন বৃন্দাবনে ছিল। কি কহসি কি পুচ্ছসি সোনা প্রিয় সজনের আদি বিবাহ পুচ্ছসি সোনা প্রিয় সজনী পজিছনে বঞ্চব ই কহে না জানিস কি, আমার বধূ যখন বৃন্দাবনে ছিল আমারও বৃন্দাবনে একটা গর্ব ছিল। হ্যাঁ, আমি পথে বেরোতাম কত গর্ব নিয়ে, জানিস কিসের গর্ব? আমি ছিলাম শ্যামের গর্বিনী রে, আমি ছিলাম শ্যামের গর্বিনী রে, আমি ছিলাম শ্যামের গর্বিনী রে, গর্বিনী রে। এই ব্রজ মাঝে রমণী সমাজে আমি ছিলাম শ্যামের গর্বিনী রে, ব্রজ মাঝারি রমণী সমাজে ছিলাম শ্যামের গর্বিনী। ব্রজ মাঝে রমণী সমাজে ছিলাম শ্যামের গর্বিনী। আমি যখন পথ দিয়ে হেঁটে যেতাম সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, আমাকে প্রণাম করতো আর বলতো ওই যাই কৃষ্ণ ধনে ধনে, ওই যাই কৃষ্ণ ধনে ধনে, কৃষ্ণ ধনে ধনে, যাই কৃষ্ণ ধনে ধনে। আমায় অঙ্গুলিটা খাইয়ে বলতো কৃষ্ণ ধনে ধনে, অঙ্গুলিটা খাইয়ে বলতো যা কৃষ্ণ ধনে ধনে। খাইয়ে বলতো ওই যাই কৃষ্ণ ধনে ধনে। আমি কি ছিলাম? ধনে ধনী ছিলাম, কৃষ্ণ ধনে ধনী, কিন্তু সেই ধন হারিয়ে আজ আমি কাঙালিনী হয়ে গেলাম। এখন পথ দিয়ে হেঁটে গেলেও না কেউ ধনে ধনী বলে না। তবে সখী একটা কথা তোদের বলি, আমি কাঙালিনী হয়েছি বটে, আমি কিন্তু নিঃস্ব হইনি। পদাবলী সাহিত্য বড় কঠিন বিষয় ভক্তমণ্ডলী, খুব সহজ কিন্তু নয়, কিন্তু তাদের কাছে সহজ হয়ে যায়
যারা হৃদয় দিয়ে আস্বাদন করেন। যদি হৃদয় দিয়ে শুনতে পারো, ভক্ত কৃপায় শুনতে পারো, গুরু কৃপায় শুনতে পারো, তবে লীলা সোজা। আর যদি একটু কৃপার অভাব হয়ে যায় তাহলে উঠে যেতে ইচ্ছে করে। ওই দেখো উঠে যাচ্ছে। কীর্তন বড় কঠিন। কত সুন্দর কথা বললেন রাধারানী। আমি কাঙালিনী কিন্তু নিঃস্ব নই। তোরা আমাকে নিঃস্ব বলবি না, কাঙালিনী বলতে পারিস। কাঙালিনী আর নিঃস্ব হওয়া এক নয়। যদি বলো আলাদা কিসের? কাঙালিনী আমরা কাদের বলি? যার কিছুই নেই, তবে অল্প কিছু, সামান্য কিছু এখনো আছে, সব শেষ হয়ে যায়নি। আর নিঃস্ব যার কিচ্ছু নেই। আমরা বলি না ও নিঃস্ব হয়েছে, সব হারিয়ে এখন পথে পথে ঘুরে বেড়ায়। রাধারানী বলছেন আমি কাঙালিনী কিন্তু নিঃস্ব নই। এখনো একটি ধন আমার কাছে আছে সখী। সখীগণ চমকে উঠলেন, সে কি রাধে? কৃষ্ণ ছাড়াও রাধারানীর কাছে কিছু থাকতে পারে বলে তো এতদিন আমাদের জানা ছিল না। আমরা জানি কৃষ্ণই তোর সব। ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, শয়ন কৃষ্ণ, স্বপন কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বাহির কৃষ্ণ। সেই অমূল্য ধন, সেই কৃষ্ণ ধন হারিয়ে আজও বলছিস এখনো একটা ধন তোর কাছে আছে? কৃষ্ণ ছাড়া রাধারানীর কাছে কি থাকতে পারে? এ তো আমরা কোনোদিন শুনিনি। কি গো মা, তোমরা শুনেছো রাধারানীর কাছে কৃষ্ণ ছাড়া কিছু থাকতে পারে? আজকে শোনো, রাধারানী বলছেন ললিতা রে আছে সখী। আর ওই ধনটা আছে বলেই এখনো আমি বেঁচে আছি, নইলে মরে যেতাম। সেই ধনটা কি আমাদের কাছে বল? রাধারানী বললেন ললিতা রে, ললিতা রে, কৃষ্ণ ধনে আমার নাই বটে, নাই বটে। কৃষ্ণ ধন আমায় ছেড়ে গেছে বটে, গেছে বটে। এখনো একটা ধন আমার কাছে আছে। সেটা কি? কৃষ্ণ ধনে নাই আছে কৃষ্ণ নামের ধনী। কৃষ্ণ ধন্যায় আছে কৃষ্ণ নামই চলে গেছে, তাতে কি? নামটা তো আছে, কৃষ্ণ চলে গেছে কিন্তু কৃষ্ণ 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 নামটা তো এখনো বদলে। বলছি এটা তো আমাকে ছেড়ে যেতে পারেনি। তবে এ ধনে থাকবে কি না তাও না জানি। ধন নাই আছি নামের ধনী, থাকবে কি না আমি তাও না জানি। ধন নাই আছে কৃষ্ণ নামের ধনী। ধনে থাকবে কি না তা না জানি। ধন নাই আছে কৃষ্ণ নামের ধনী। এই নামটাও থাকবে কিনা জানি না, এটাও হয়তো কতক্ষণ আর আছে। সখীগণ বললেন কেন এই কথা বললি কেন রাধে? রাধারানী বললেন ললিতা আমাকে দেখে বুঝতে পারছিস না? নাম তো ততক্ষণই করব যতক্ষণ বেঁচে আছি। মরে গেলে নাম করতে পারবো? আমার যা বিরহ জ্বালা, দেহটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। কতক্ষণ আর থাকবো জানি না। যদি দেহ ছেড়ে প্রাণে যাই সখী, দেহ প্রাণে যাই সখী, দেহ ছেড়ে প্রাণে যাই সখী। তোরা ভেবে দেখ, এতদিন আমার কাছে দুটো ছিল, নামিও ছিল নামও ছিল। কিছুদিন হলো নামই ছেড়ে চলে গেল, তাই নামকে বেঁচে আছি, নামকে ধরে বেঁচে আছি।
কিন্তু দেহ ছেড়ে প্রাণ গেলে তো নামও বলতে পারবো না। আমি নাম নামি দুই হারাবো, যদি দেহ প্রাণে যায় সখী। নাম নামি দুই হারাবো, রাধার বলিতে আর কিছু রইল। আমি নাম নামি দুই হারাবো, রাধার বলিতে আর কিছু আমি নাম নামি দুই হারাবো, বলিতে আর কিছু নাই। আর কিছু নাই। রাধার কিছু নাই, ওই ছনে বঞ্চব ইহদিন জামিনী। সখীরে বধুর আশা পথে নয়ন দিয়ে দিয়ে নয়ন কর্ণিত গেয় বয়ানক হাস, নয়ন কর্ণিত গেয় বয়ানক হাস। সুখ গেল প্রিয় সঙ্গ দুঃখ হামপাস, ওই সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হামপাস। নয়নে নিদ আসছে না, ঘুম আসছে না, পথের দিকে তাকিয়ে আছে, ওই বুঝি এলো, ওই বুঝি এলো। সুখ গেয় প্রিয়া সঙ্গ দুঃখ হাম পাশ। যবে থেকে বৃন্দাবন ছেড়ে বধূ গেছে, এই বৃন্দাবনে সুখ নাই। নানা বৃন্দাবনে সুখ নাই রে, নানা বৃন্দাবনে সুখ নাই রে। কৃষ্ণ ছাড়া সুখ আসে? তোমরা সবাই সুখী? আসতে সবাই সুখী? যদি সুখী হতে ঘর বাড়ি ছেড়ে চটের উপরে বসে থাকতে না। সুখ কিসে হয়? টাকা পয়সা অনেক হলে সুখ হয়? যত টাকা বেশি তত সুগারের বড়ি তারা বেশি খায়, জিজ্ঞেস করে দেখো গে। রাতে ঘুম আসছে না, প্রেসার হাই। যাদের টাকা বেশি থাকে, যাদের বড় গাড়ি থাকে, বিপি চেক করে প্রতিদিন। ভালো আছে তারা? তাহলে সুখ কিসে আসে? আমরা সব সময় ভগবানের কাছে চাই, সুখী করে দাও, সুখী করে দাও। আরে যেখানে যেটা পাওয়া যায় না সেখানে চাইলে কি করে হবে? মিষ্টির দোকানে গিয়ে যদি বলো আমাকে কাঁচা সবজি দেন, দিবে? পাগল বলবে না? বলবে মিষ্টির দোকানে ভাই মিষ্টি পাওয়া যায়, কাঁচা সবজি নিতে হলে বাজারে যাও। আর কাঁচা সবজির দোকানে গিয়ে যদি বলো আমাকে 1 কেজি আমাকে একটু জামা কাপড় দেখান কিংবা মিষ্টি দেখান, ভালো মিষ্টি কি আছে আপনার এখানে, জামা কাপড়ের দোকানে গিয়ে মিষ্টি চাও, দেবে? পাগল বলে তারাই দিবে। যেখানে যেটা পাওয়া যায় সেখানে চাও, তবে তো সুখ পাবে। যেখানে পাওয়া যায় না সেখানে চাইছো কেন? আমরা যেখানে আছি, যে সংসারে আমরা বাস করি, এই সংসারের আরেকটা নাম আছে, বলবো? এই সংসারের আরেকটা নাম হলো দুঃখালয়। যেমন বস্ত্রালয় হয়, বস্ত্র পাওয়া যায়, তেমন সংসারের আরেকটা নাম হচ্ছে দুঃখালয়। এখানে দুঃখই পাওয়া যায়, সুখ পাওয়া যায় না। তোমরা চাইলেও পাবে না। তাহলে কেন চাইছো? শুধু চাইবে না, আবার এমন ভাবে চাইবে। কিছু কিছু মানুষ আছে ভগবানের সামনে গিয়ে এমন ভাবে চায় না, মা দেখলে মনে হয় ভগবান যেন ওর বাড়ির চাকর, যা চাইবো দিত। কেমন করে চায়? আমার আমার করে দিবারাত্রি মরি, জমে দুঃখে দেখে রঙ্গ। আমার আমার করি ভাবি দিবারাত্রি, জমে দুঃখে দেখে রঙ্গ। আমার আমার করি দিবারাত্রি মরি, জমে দুঃখে দেখে রঙ্গ। আমি খুব সুখী। কেন? এটা আমার বাড়ি। বলো না তোমরা, বলো তো, এটা কার বাড়ি? আমার বাড়ি। এটা কার ঘর? আমার ঘর। এটা কার ছেলে? আমার ছেলে। মরার পরে বলো তো তোমার ছেলেকে তোমার সঙ্গে যেতে? তা বটে। যাবে?
কোনো ছেলেকে আজ পর্যন্ত বলতে শুনেছো বাবা তুমি মরলে আমি তোমার সঙ্গে মরবো, একসঙ্গে যাব? বরং মরার আগে বলে যাও কোন ব্যাংকে কত রেখেছো, এইটা জিজ্ঞাসা করে। সঙ্গে যাবে না, একেবারেই কি যায় না? ছেলে যায়, কোথায় যায়? শ্মশান ঘাট পর্যন্ত যায়। কেন যায়? মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা সাবধান। মরণ কালে হাতে গলে বাঁধি, মুখে দিবে চিতা। যখন আমাদের দেহ ছেড়ে প্রাণ চলে যায়, যেই ঘরটাকে আমার ঘর আমার ঘর আমার ঘর করেছো না, সেই তোমার লোকেরাই আগে তোমার ঘর থেকে তোমাকে বের করে দেয়। বলে আগে বের করো নইলে বাসি হয়ে যাবে। আর শ্মশান ঘাটে গিয়ে ছেলে কি করে? এই মুখে আগুন জ্বালায়ে দেবে, এই মুখে আগুন জ্বালায়ে দেবে, আগুন জ্বালায়ে মুখে আগুন দেয় কেন? আচ্ছা এই মুখে তো আগুন দেয়, এই মুখে তো দেয়। মুন্ডি হিলাও, কাঠের মতো থেকো না। এই মুখে দেয় তো, কেন দেয়? আমার ছেলে বলেছো কোন মুখে? আমার আমার করেছো বলে তোমার এই মুখে আগুন জ্বেলে তুমি আমার করেছো বলে তোমার এই মুখে আগুন জ্বেলে দিলে। যে মুখে আমার ছেলে করো, সেই তোমার ছেলেই তোমার মুখে আগুন জ্বালিয়ে দিল। ছেলে আমার হলো, বাড়ি আমার হলো, কিচ্ছু আমার নয়। যা কিছু চোখের সামনে দেখছো কিচ্ছু আমার নয়, আমার সাথে কিচ্ছু যায় না। একেবারেই বা বলি কি করে কিচ্ছু যায় না? কিছু তো যায়, কিছু তো যায়। যেটা আমার সেটা আমার সঙ্গেই যায়। কি যায়? যতটুকু সময় আমরা এখানে বসে আছি, এই সময়টুকু আমাদের সঙ্গে যায়। হরি বল, হরি বল। ভালো করে শুনে রাখো, সংসারে যত সময় ব্যয় করো ওই সময়টা বিফলে চলে যায়। আর যতটুকু সময় গৌর গোবিন্দের সামনে গৌর গোবিন্দ কথা কীর্তনে ব্যয় করো, ওটা নষ্ট হয় না, ওটা খাতায় লেখা থাকে। কারণ আমরা এখানে শুধু সময় পাস করছি না, টাইম পাস করতে আসিনি আমরা কেউ এখানে। টাইম পাস করছি বসে না, কি করছি? ভজন করছি। তাই আমি বারবার কেন বলছি চুপ করে বসো, শান্ত হয়ে বসো। ভজন আনমনা হলে হয় না। ভজন করছি মানে আমাদের নববিধা ভক্তির প্রথম দুটো কি? শ্রবণ কীর্তন। তো এখানে হচ্ছে না? এখানে শ্রবণ হচ্ছে তো, কীর্তন হচ্ছে তো, তো ভজন হচ্ছে কি না? আনমনা হলে হবে? যতটুকু সময় ভজনের সময়, এই সময়টুকু ওখানে গচ্ছিত থাকে, লেখা থাকে। এই সময়ের সংখ্যা যত বেড়ে যাবে তত অনুরূপ গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। এই সময়টা নষ্ট করো না, ধরে রাখো। এইটাই প্রকৃত সময়, যেটা আমরা গোবিন্দ চরণে বসে আছি। আরেকটা জিনিস সঙ্গে যায়। কি যায়? যখন তোমরা সবাই একসঙ্গে বলো হরি বল, সে হরি নামে যাবে, যাবে প্রাণে যাবে, হরি নামে যাবে, প্রাণে যাবে, যাবে আর প্রাণে যাবে, হরি নামে যাবে, প্রাণে যাবে।
হরিনাম কবে যাবে তোমার সঙ্গে জানো? যেদিন সবাই ঘরের বাহির, কেউ নেই তোমার ঘরের বাহির, তোমায় করে দেবে গো হরি হরিনামে যাবে যেই দিনে ঘরের বাহির, তোমায় করে দিবে নামে যাবে সেদিন প্রাণে যাবে যেদিন ঘরের বহি কেউ নেই করে দেবে গো নামে যাবে প্রাণে যাবে গো। যেদিন জগতে আমার বলতে আরে কেউ যাবে না, সেদিন নামে যাবে প্রাণে যাবে। যেদিন জগতে আমার বলতে এইভাবে কেউ যাবে না, সেদিন নামে যাবে আমার প্রাণে যাবে আমার বলতে আরে কেউ যাবে না, সেদিন নামে যাবে প্রাণে যাবে গো। শ্মশান আমায় লয়ে যাবে গো, সেদিন নামে বলো হরি বল হরি বল, সেদিন শ্মশান ধামে নিয়ে যাবে গো হরি বল হরি বল হরি বল হরি বল। যেই সংসারের কিছুই সঙ্গে যাবে না, সেই সংসারের থেকে আমরা কখনো সুখী হতে পারি? সে সংসার আমায় কখনো সুখ দিতে পারে? সুখ কি? যেটা চিরস্থায়ী, যেটা নষ্ট হবে না, শেষ হবে না, আরো বাড়বে। দেখবা আমি এক ঝলক তোমাদের দেখাবো সুখ কাকে বলে। সবাই চুপ করে যাও, একদম শান্ত, সব চুপ, সব চুপ করো, কথা বলো না। আমি দেখাচ্ছি সুখ কাকে বলে। চুপ। আমি একবার বলবো রাধে রাধে, একবার বলবে, তারপর একদম চুপ হয়ে যাবে, কেমন?
কেউ কথা বলবে না, বলো রাধে রাধে। একে সুখ বলে, একে আনন্দ বলে। আর এই আনন্দকে যদি গ্রহণ করতে পারো, এই আনন্দকে যদি ধরে রাখতে পারো, তবেই আনন্দময় গোবিন্দের চরণ অনায়াসে লাভ হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। আর যদি ভুলে যাও, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। সংসারের দুঃখ আমাদের হয় কেন? আমরা গোবিন্দের দাস এটা ভুলে গেছি। তাই দেখবেন এই দুনিয়ায় যারা পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, পুলিশ তাদেরকে হাত করা পড়ায়। হাতে হাত করা পড়ায় না? আবার কোনো অপরাধী আছে যাদের কোমরে দড়ি বাঁধে। আবার কিছু অপরাধী আছে যারা সব থেকে বেশি অপরাধ করে, তাদের গলায় শিকল বেঁধে দেয়। এই দুনিয়াতে সব থেকে বড় অপরাধী হচ্ছি আমরা। কেন? আমরা ভগবানকে ভুলে গেছি। আর এত বড় অন্যায় করেছি বলে এই সংসার নামক দুঃখের কড়া মায়া আমাদের গলায় বেঁধে দিল। কেন? কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণকে হারিয়ে আমরা দুঃখী বলে আজ বৃন্দাবনে রাধারানী বলছেন, সখী রে, যার কাছে কৃষ্ণ নাই সে সুখী হতে পারে না। কারণ সুখী হতে গেলে তাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। ভনয়ে বিদ্যাপতি সুনবর নাম, আরে ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী। তোমরা কীর্তন শুনতে এসেছো, মশাগুলো কেন এসেছে? আমরা ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী, ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী, সুজন পদতি অসদকারী, ভুজন প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, বৃষভানু রাজনন্দিনী রাধে, তুমি অমনে করে দুঃখ পেও না, দুঃখ পেও না। আমি তোমাকে বলছি, পদকর্তা আশ্বাস দিচ্ছেন, তুমি ধৈর্য ধরো। রায়কিশোরী, আমি তোমায় বলছি, বৃন্দাবনে আসবে মাধব, বৃন্দাবনে আসবে মাধব, বৃন্দাবনে আসবে মাধব, বৃন্দাবনে আসবে মাধব, আসবে 2-4 দিবস মাঝে, বৃন্দাবনে আসবে মাধব, 2-4 দিবস আসবে তোমার বচন, 2-4 দিবস মাঝে, বৃন্দাবনে আসবে মাধব, 2-4 দিবস মাঝে, বৃন্দাবনে আসবে মাধব। সুজনক দুঃখ দিবস দুজারি, রাধারানীকে বলছেন, রাধে তুমি ধৈর্য ধরো, বৃন্দাবনে তোমার মাধব আসবে, 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 আসবেই। রাধারানী বলছেন, সখী আমি আর সহ্য করতে পারছি না, কৃষ্ণ বিরহ জ্বালা, তোরা এই কুঞ্জটা থেকে আমাকে একটু বের করে নিয়ে চল। একটু একটু যমুনার শীতল বাতাস যদি অঙ্গে লাগে তাহলে হয়তো ভালো লাগবে। রাধারানীকে নিয়ে সখীগণ যমুনার তীরের দিকে যাচ্ছেন। শীতল তচ্ছু অঙ্গ হেরি, শীতল তচ্ছু অঙ্গ হেরি, রস সুকলাল সে, রস সুকলাল সে, রলকুল ধবন গুণ দাস, আরে কিলা রলকুল ধবন গুণ দাস, আরে রে সো যদি তেজল কি কাজ ইহ জীবনে, সো যদি তেজল ইহ জীবনে, আনন্দ সখী গরল করি দাসে বদলে এনে দে আমায়, আনন্দ সখী গরল করি দাসে এনে দে। গরল কথার অর্থ বিষ। রাধারানী পথে যেতে যেতে বলছে, সখী রে
আমি আর সহ্য করতে পারছি না কৃষ্ণ বিরহ জ্বালা। তোরা আমাকে একটু বিষ দিতে পারিস, একটু গরল, আমি খেয়ে প্রাণটা ত্যাগ করি। আমি আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর রাধারানী বললেন, না না সখী, এ আমি কি বললাম? না 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 না, তোরা গরল আনিস না, তোরা বিষ আনিস না। আমি এই মুখে বিষ কেমন